মথুরা নগরী হরি 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 মথুরা নগরে ফিরি মথুরা নগরে ফিরি করবি ঘরে মা, মথুরা নগরে আমার বাস। এই বৃন্দাবনের পথে পথে বাজি খেলা দেখায়। মা, তাহলে আমরা খেলা দেখাতে শুরু করি। মা যশোদা বললে, তোমরা ছোট মানুষ তো, তোমাদের আর বাজি খেলা দেখাতে হবে না। তোমরা কি চাও বলো? মা, আমাদের কিছু চাই না। আমরা যে কাজে চলেছি সেই মনের বাসনা যেন পূর্ণ হয়। মা, মা যশোদা আশীর্বাদ দিন, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে হবে হবে। মা যশোদার কাছ থেকে আশীর্বাদ নিয়ে সোজা দিয়ে দাঁড়ালেন ভানুপুরের পথে। ভানুপুরের পথে দুইজনা খেলা দেখাচ্ছে। খেলা দেখে গিয়ে ললিতা সখী আমার রাধারানীকে বলছে, রায়, ওই ভানুপুরের পথে না দুই বাজিকর এসেছে। ওরা খুব ভালো বাজি খেলা দেখাচ্ছে। তুই কি খেলা দেখতে চাস? আরে এমনিও তো তোর মন ভালো নয়। রাধারানী আমার জিজ্ঞাসা করছে, ললিতা, ওরা ভালো বাজি দেখাবে তো? হ্যাঁ রে হ্যাঁ, ওরা খুবই ভালো বাজি খেলা দেখাবে। তাই রাধারানীর কথা মতো বাজিকরকে রাধারানীর রাজপ্রাসাদে নিয়ে এলেন। এসে খেলা দেখাতে শুরু করলেন। বাজিকর যতবার বলছে, এই ঢুলকিদার বাজা, এই ঢুলকিদার বাজা। ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা সুবাল কিছুতেই বাজাচ্ছে না, কারণ সুবালের বোলের কোনো নেই। তাই সুবাল কিছুতেই বাজাচ্ছে না। যেই না কানাই একটু যেমনি ভাবে ধাক্কা দিয়েছে, শ্যামের অঙ্গের পরশে সুবালের চৈতন্য ফিরে পেয়েছে। আর চৈতন্য ফিরে পেতেই সুবাল ঢোলে ঘা দিয়েছে। আর কেমন ভাবে বাজাচ্ছে মায়েরা? সুবল চাঁদ ঢুলকিদার ঢোলক দিল ভার। 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 ঢোলের ভক্তমণ্ডলী